ওরে যেই বেঙ্গেতে মানিক ফলে, যেই বেঙ্গেতে মানিক ফলে, থাকে নায়ার বেঙ্গের দলে। আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য, ওরে তথ্য বিধান পীরের কাছে। বায়াত করার যে এজাজতটা দিয়েছেন, এই বায়াতটা হচ্ছে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নাম কি? বায়াতে রাসূল। সকলে বলেন না একবার, বায়াতে নবীর কাছে বায়াত হওয়া। যে বায়াতের কথা ডাইরেক্ট সরাসরি কুরআনুল কারীম দ্বারা প্রমাণিত। বায়াতে রাসূল যারা হয়েছেন, তারা হেলালি হুজুরের উসিলায় দয়াল নবীর নৌকায় উঠেছেন। সকলে বলেন মারহাবা। কার নৌকা? আরে কথা কন না, কার নৌকা? দয়াল নবীর নৌকা। এই নৌকার মাঝি আমার কামলেওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নৌকার পাশা হাতে কামলিওয়ালা বসে আছেন, ওই নৌকা কি ডুবার সম্ভাবনা আছে? আমি যদি পাশা হাতে থাকি তাইলে ডুবার সম্ভাবনা আসেনি? আছে, রাইট? গুড আনসার, গুড, ভেরি গুড। কারণ আমার ভিতরে দুর্বলতা আছে, আমার ভিতরে কমতি আছে। হাবিবে কিবরিয়ার ভিতরে কোনো দুর্বলতা আল্লাহ রাখে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য তো কবি নজরুল এভাবে বলেছিলেন, মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় কুলে নিবে তোমার শাফাতের তরি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। যেই নৌকার মাঝি আমার হায়াতুন নবী, কোন সাইক্লোন, সিডর, আইলা, নার্গিস, বুলবুল ওই নৌকাকে হেলাইতে পারবে না, ওই নৌকাকে ডুবাইতে পারবে না। একটানে ওই নৌকা যাত্রীদেরকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। বড় করে বলেন না আল্লাহু আকবার। এইবার সকলের কাছে আমি জানতে চাই, জবানটা বালা থাকলে জবান আওয়াজ করে উত্তরটা দিবেন। নবীর নৌকায় আমরা উঠতে চাই কি চাই না? ওরে প্রেম সাগরে তুফানে বাড়ি, আমি যদি ডুইবা মরি, ও নবী প্রেম সাগরে তুফান বাড়ি, ওরে আমি যদি ডুইবা মরি, আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার, আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার। দিল মসজিদে হও না তুমি ইমাম আমার, বলো না দিল মসজিদে হও না তুমি ইমাম আমার। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। নবীর নৌকায় ওঠার পরে যদি এই নৌকা ডুবে যায়, তাইলে আমার ইজ্জত যাবে না, নবীর ইজ্জত যাবে। তার কারণ আমরা আসি নবীর নৌকায়। আল্লাহ কয়, আমি তো আমার নবীর ইজ্জত বুলন্দ করে দিয়েছি, যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ারফা'না লাকা যিকরা। সুবহানাল্লাহ পড়েন। বলবেন হুজুর, তরিকত নিলে, সাধন ভজন করলে, মুর্শিদ ভজন করলে লাভ কি হবে? আমি যদি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই বা বলে দিতে চাই, সেটা হচ্ছে এই, তরিকত নিলে, মুর্শিদ ভজন করলে, মুর্শিদের ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা অনুযায়ী আমল করলে আপনি বেশি দিন বান্দা থাকবেন না, বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। আর একটু বড় করে বলে, আমরা বন্ধু হতে চাই কি চাই না? ইতিমধ্যে বান্দা থেকে বন্ধু হয়েছে যারা,
তরিকত মেনেছে, তারা তরিকত মেনে বান্দা থেকে বন্ধু হয়েছে। এই জন্য আপনাদের বয়স অনেকের বেশি হয়ে গেছে, যারা এখনো মুর্শিদ ধরেননি, বায়াত হননি, তাদের জন্য আজকে এই সুযোগ। আমি গাজী সিরাজুল ইসলাম কুদরতি আপনাদেরকে আহ্বান করলাম নবীর নৌকার দিকে, অন্য কারো নৌকার দিকে না। কার নৌকা? আরে জোরে বলেন না, কার নৌকা? নবীর নৌকার দিকে আমি আপনাদেরকে ডেকেছি কোরআনুল কারিমের আলোকে। আমি এটার উপরে ঘন্টা তিনেক বক্তব্য দিতে পারবো, আপনি এটাকে খণ্ডন করতে পারবেন না, তবে গুজামিল দিতে পারবেন। গুজামিল দেওয়া সোজা, দলিলের এগেনিস্টে দলিল সাবমিট করা অনেক কঠিন, কষ্ট। সুবহানাল্লাহ পড়ে আরেকটু জোরে। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? অনেকের ফির লাগে না, অনেকে কয় সরাসরি যাই। আল্লাহকে রে ব্যাককলে আকবর, আমার বাড়িতে সরাসরি আসার রাস্তা নাই, সব ক্লোজ। একজন মাত্র ব্যক্তি রহমাতাল লিল আলামিন। যারা কয় সরাসরি যাইমু, এরা টেকনিক্যালি নবী দাবি করে। বুঝেন নাই কথাটা? টেকনিক্যালি তারা নবী দাবি করে। কেমনে? আল্লাহ কয় সরাসরি আমার বাড়িতে আসতে পারে অনলি ওয়ান পারসন, শুধু একজন, আর কেউ না। এখন আপনি যদি কোন ওই একজন আমি, তাইলে তো নবী দাবি করা হয়ে গেল। ওই একজন তো আমনে না, ওই একজন আমি না, ওই একজন হেলালিয়া দরবার শরীফের ফিসাবো না, ওই একজন উনার ফিরো না, উনার ফিরো না। উনি কে? উনি রহমাতাল লিল আলামিন। কোরআন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কুরআনুল কারীম 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, আমি আল্লাহরে মানো। ওয়া আতিউর রাসূল, আমার বন্ধু মুস্তাফারে মানো। তাইলে কয়জনকে মানতে বলছেন? একটু আওয়াজ করে বলেন, আমার দিকে তাকায় কথা কেন। কয়জন? কয়জন? আল্লাহ কয় মানা শেষ না, কয় শুধু আমারে মানলে হবে না, আমাকে মানার পাশাপাশি আমার বন্ধু মুস্তাফাকে মানতে হবে। আমারে, আমার বন্ধু মুস্তাফারে মানলেই হবে না, বন্ধু মুস্তাফার উম্মতের ভিতরে কিছু উম্মত আছে, এরা আগে ছিল বান্দা, এখন হয়ে গেছে বন্ধু। ওই বন্ধুদেরকেও মানা লাগবে। তাইলে মানতে হবে কয়জন রে? আরেকবার কন্যা, কয়জন? আল্লাহ কয় মানবা 3 জন রে। মোল্লায় যদি কয় মানবা 1 জন রে, 1 জন রে মানলে সারব, আর মানা লাগতো না। আমরা মোল্লার কথা মানব না, আল্লাহর কথা মানব। এমন অনেক মোল্লা মৌলবি আছে, কয় আল্লাহরে মানলই সারব, আর কাউরে মানন লাগতো না। আল্লাহ করে বেকল, আমি তো শুধু আমি আল্লাহরে মানতে কই নাই, আমারও মানা লাগবো, আমার বন্ধুরেও মানা লাগবো। বন্ধুর উম্মতের ভিতরে যারা উলুল আমর ওলি আল্লাহ, তাদেরকেও মানা লাগবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি আর একটু বলে রাখি, আল্লাহ তাআলা দয়াল নবীকে এমন একটা জেহেন দিয়েছেন, ব্রেন দিয়েছেন। নবীজি বলে, আমার সামনে যদি আমার উম্মতের নাম, তার বাবার নাম একবার ফেরেশতা বলে, আমি যদি একবার আমার কানে শুনি, জীবনে কোনোদিন ওই উম্মতের নাম, উম্মতের বাবার নাম আমি বলি না। আল্লাহু আকবার, জোরে কার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা পূর্ব কান্দাইলে হেলালিয়া দরবার শরীফের সাজ্জাদানাসীন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আল্লামা মাওলানা
মুশাররফ হোসেন হেলালি হুজুরের উপস্থিতিতে আমরা যে দরুদ সালামের নজরানা পেশ করলাম, এটা কি কান্দাইলে আছে না ফেরেশতা মদিনায় পাঠাই দিছে? কথা কইতেই বলতো, এটা কি এই দেশে আছে না মদিনায় চলে গেছে? জোরে 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 আপনি বলবেন হুজুর এটা এত তাড়াতাড়ি মদিনায় কেমনে গেল? এটা বুঝাইতে বেশি ওয়াজ করা লাগে না, কোরআন হাদিস বলা লাগে না, সেহাসিত্তা লাগে না। সাধারণ একটা মোবাইলের দিকে তাকাইলেই আপনারা এই ওয়াজটা বুঝবেন। এই যন্ত্রটা আপনাদের সাথে আছে না নাই? আওয়াজ দিবেন, কম সময়ে বেশি ওয়াজ হইব, আমার সময় কম, এই জন্য আমি ভূমিকায় না গিয়ে সরাসরি ঢুকে গিয়েছি। এটা কি? মাশাআল্লাহ, এটা কি আপনাদের দেশে আসেনি? এটা আসেনি? এই মোবাইলের ভিতরে 11টা নাম্বার উঠায়া সবুজ বাটনে আস্তে করে আলতো করে একটা টাচ দেওয়ার সাথে সাথে আমেরিকা যায় কি যায় না? জোরে 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 যায় কি না? লন্ডন, কানাডা, ইউরোপ, ল্যাটিন আমেরিকা যায় কি যায় না? মোবাইল কে বানাইলো? কথা কয়, কে বানাইছে? মানুষের বানানো মোবাইল যদি 1 সেকেন্ডের ভিতরে হাজারো ভিডিও, হাজারো ছবি, হাজারো মেসেজ, হাজারো বার্তা, হাজারো টেক্সট এক দেশ থেকে আরেক দেশ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যদি মানুষের বানানো মোবাইল খবরগুলি নিতে আনতে পারে, মানুষের বানানো মোবাইলের যদি এই পাওয়ার হয়, আল্লাহর বানানো ফেরেশতা আমাদের দরুদ সালামগুলি পূর্ব কান্দাইলের জমিন থেকে মদিনায় নিতে পারে কি পারে না? ডান হাত তুলে বলা পারে কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হেলালিয়া দরবার শরীফ, হেলালিয়া দরবার শরীফ। বসে পড়, আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে নাকি? বাজান আপনি বসে পড়েন। আপনাদের এলাকাতে শ্রোতা মণ্ডলীর ভিতরে মেজরিটি হচ্ছে বৃদ্ধ মানুষ, এই জন্য আমি আওয়াজটা একটু কম পাইতেছি। আওয়াজ না দিলে ওয়াজ হয় না, এটা খেয়াল করবেন। একটি প্রোগ্রাম রণকময় হওয়ার জন্য, প্রাণবন্ত হওয়ার জন্য বক্তা হিসাবে আমার একটি ভূমিকা আছে, মাইকম্যান হিসাবে মাইকম্যানের একটি ভূমিকা আছে, শ্রোতা মণ্ডলী হিসাবে আপনাদেরও একটা ভূমিকা আছে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই আপনার নাম কি, তা আপনি যদি চুপ করে বসে থাকেন তাহলে প্রশ্নকর্তা বুঝবে আপনি দেন্দা। তা আবার কইব ভাই আপনার নাম কি, আপনি দ্বিতীয়বারও জবাব দেন নাই। প্রশ্নকর্তা একই কথা 3 বার বলবে, এক কথা 3 বার কইলে সময় অপচয় হয়। আওয়াজ দেন ঠিক কি ঠিক না? তো এই জন্য আলোচক বৃন্দ ছোট ছোট প্রশ্ন করে, জবাবগুলি সবাইকে একসাথে দিতে হয়, তাইলে মাহফিল প্রাণবন্ত হয়। দিবেন না ইনশাআল্লাহ? সবাই দিবেন? দিবেন ইনশাআল্লাহ? ছোট্ট করে আরেকটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ আছে, ভলিউম আছে, বোঝা গেছে। অনেকে কয় হুজুর সামনে নির্বাচন, কিছু তো কামাইতে হইব, ক্যানভাস করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। দুনিয়ায় ফিরা শুরু করলে নেতা কর্মীরা তুই খালি দৌড়ায়, খালি দৌড়ায়, দুনিয়ায় বেল নেই। বিপদে পড়লে পাওয়া যায় না কেউ, কবরে বিপদে পড়লে নেতা পাওয়া যাবে নি? কথা কয় না, কথা কয় না, নেতা পাওয়া যাব? কবরে বিপদে পড়লে আপনি যাকে পাবেন তিনি রাহমাতাল লিল আলামিন। সেই নবীর দুরূদ সালাম জবানের শক্তি ক্ষয় করে আমরা পড়তে চাই কি চাই না? মাশাআল্লাহ, আরেকবার বলেন চাই কি চাই না?
তাইলে এবার আওয়াজ করে বলেন, আমাদের দরুদ সালাম এখন এই কান্দাইলে আসে না মদিনায় চলে গেছে? মাশাআল্লাহ, আরেকবার বলেন, মদিনায় গেছেনি? নিচে কেডায়? মাশাআল্লাহ, আবার বলেন, নিচে কেডায়? ফেরেশতা আমার নবী কয়, উম্মতেরা রে, আমার উম্মতের ভিতরে এমন কিছু কিছু উম্মত আছে যারা আমি নবী ছাড়া কোনো কিছু বুঝতে চায় না, আমি নবী ছাড়া তারা কোনো কিছু বুঝে না। আমার ওই পাগলগুলি যখন আমার উপরে দরুদ সালাম পড়ে, তাদের দরুদ সালাম মদিনা শরীফে আসতে কোনো মাধ্যম লাগে না, কোনো ফেরেশতা লাগে না। আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা। উম্মতেরে, আমার ওই পাগলেরা যখন আমার উপরে দরুদ সালাম পড়ে, আল্লাহ তাআলা খুশি হইয়া আমার আর উম্মতের মাঝে যতগুলি পর্দা আছে, আল্লাহ তাআলা পর্দাগুলি সরাইয়া দেয়। আমি মদিনা মুনাওয়ারা হইতে আমার আশিকের দেখি, আশিকের দরুদ সালামের আওয়াজ নিজের কানে শুনি। বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার নবী মদিনা থেকে আশিকদেরকে দেখে কি দেখে না? জোরে 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 দেখে কি না? আমাদের দরুদ সালামের আওয়াজ নবী শোনে কি শোনে না? দেখার ক্ষমতা নবীরে কে দিয়েছে? শোনার ক্ষমতা নবীরে কে দিয়েছে? আল্লাহ যদি নবীরে এই ক্ষমতা দেয়, আমরা খুশি না বেজার? আল্লাহু আকবার বলেন। মারহাবা, জোরে কইন, কষ্ট হইতেছে না তো? তাইলে এক শ্রেণীর আশিকের দুরুদ, কথা খেয়াল করেন, ফেরেশতারা নিয়ে যায়। আরেক শ্রেণীর আশিক আছে, নবী কয় এনে কোনো মাধ্যম লাগে না, কোনো ফেরেশতা লাগে না, ডাইরেক্ট কানেকশন। মারহাবা, জোরে কোন। কানেকশনটা কি? ডাইরেক্ট, ডাইরেক্ট, উইদাউট মাধ্যম। বাবাজিরা আমার, মায়ার নবী কয়, উম্মতেরা রে, আরেকটা ব্রেকিং নিউজ আছে। কি নিউজ? ব্রেকিং নিউজ আছে। ও আল্লাহ, সেটা কি? জমিনে আমার কিছু কিছু পাগল আছে, ওই পাগলগুলির যখন আমাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকে, আমি নবী তখন আর মদিনায় থাকতে পারি না, মদিনায় আরাম করতে পারি না। তখন আমি নবী সশরীরে আশিকের সামনে হাজির হয়ে যায়। মারহাবা কোন। তাইলে যেই উম্মত নবীকে ডাকলে দয়াল নবী হাজির হয়ে যায়, এমন আশিকের সংখ্যা পৃথিবীতে কম। কুঠির মাঝে গুটি, কুঠিতে একজন হয়, অ্যাভেলেবেল পাওয়া যায় না। বেঙ্গের কোলে মানিক পয়দা হয়, কুঠির মাঝে গুটি মিলে ইহার বেশি নয়। মারহাবা কয় না? বেঙ্গের কোলে মানিক পয়দা হয়, কুঠির মাঝে গুটি মিলে ইহার বেশি নয়। ওরে যেই বেঙ্গেতে মানিক ফলে, যেই বেঙ্গেতে, যেই বেঙ্গেতে মানিক ফলে, থাকে নায়ার বেঙ্গের দলে। আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য, ওরে তথ্য বিধান পীরের কাছে। যারে পীর হয় কামেল, ফয়েজ হাসিল পীর
হয় কামেল, পীর হয় কামেল, ফয়েজ হাসেল যার হইয়াছে সে পেয়েছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য, ওরে তথ্য বিধান পীরের কাছে। মারহাবা কয় না। কুঠির মাঝে গুটি এমন একজন ছিলেন বাংলার জমিনে, ওনার নাম হলো আবেদ শাহ আল মাদানী। চিল্লে বলেন না মারহাবা। উনি হচ্ছে রসুলে পাকের 40তম আওলাদ। মারহাবা কোন? রসুলে পাকের 40তম আওলাদ আবেদ শাহ আল মাদানী। তিনি যেই দিকে তাকাইতেন মদিনাওয়ালাকে দেখতে পাইতেন। আল্লাহু আকবার। এই আবেদ শাহ আল মাদানীর সুযোগ্য সাহেবজাদা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি শাহ সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি। আমরা বলি আমিন। উনি হচ্ছেন রসুলে পাকের 41তম বংশধর, 41তম আওলাদ। রসুলে পাকের 41তম আওলাদ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি। উনি রসুলে পাকের 41তম আওলাদ। আমার বাম দিকে যিনি বসে আছেন হেলা আলিয়া দরবার শরীফের সাজ্জাদা নসীন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত সুলতানুল ওয়াইজিন। লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে তিনি ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন। টেকনাফ থেকে তেতুলিয়া এক নামে হেলালি হুজুরকে সারা দেশের মানুষ চিনে, বিশ্বের মানুষ চিনে। আমি গুনাহগারের উপস্থিতিতে মদিনা শরীফে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি পবিত্র খেলাফত হুজুরকে দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করে দেখেন, রসুলে পাকের আওলাদ 41তম আওলাদ হেলালি হুজুরকে খেলাফতের পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন দয়াল নবীর কদম মোবারকে মদিনা পাকে। বলেন না মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। হুজুর তরিকতের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন সারা দেশে। আমি এখানে আসার পরও কিছু লোকজন বলা বলি করতেছিলেন যে হেলালি হুজুর যেদিন থেকে এই এলাকাতে পা রেখেছেন আমরা একটা বারাকা বরকত দেখতে পেয়েছি। অনেকের অবস্থা উন্নতি হয়েছে। উন্নতি করেছেন কে? কথা কইতেই বতো। উন্নত করেছেন কে? উসিলা হচ্ছেন হেলালি হুজুর। আমি কিছু বাইদের জবান থেকে কিছুক্ষণ আগেই শুনেছি, আমার কাছে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আরেকটি গুড নিউজ হচ্ছে, হুজুরকে যে দায়িত্বটা দিয়েছেন, বায়াত করার যে এজাজতটা দিয়েছেন, এই বায়াতটা হচ্ছে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নাম কি? বায়াতে রাসূল। সকলে বলেন না একবার, বায়াতে বায়াতে নবীর কাছে বায়াত হওয়া। যে বায়াতের কথা ডাইরেক্ট সরাসরি কুরআনুল কারীম দ্বারা প্রমাণিত, দিনের আলোর মতো স্বচ্ছ পরিষ্কার নিটিল ক্লিন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? 26 পারা সূরাতুল ফাতিহার 10 নম্বর আয়াতে কারিমা দ্বারা বায়াতে রাসূল সুপ্রমাণিত। বায়াতে রাসূল যারা হয়েছেন তারা হেলালি হুজুরের উসিলায় দয়াল নবীর নৌকায় উঠেছেন। সকলে বলেন মারহাবা। কার নৌকা? আরে কথা কন না, কার নৌকা?
দয়াল নবীর নৌকা। এই নৌকার মাঝি আমার কামলেওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একটু আওয়াজ দিয়ে বলেন তো কান্দাইলের মানুষ, যেই নৌকার মাঝি দয়াল নবী, ওই নৌকা কি ডুবার সম্ভাবনা আছে? আওয়াজটা একদম দুর্বল হয়েছে। দুর্বলটা যদি বয়সের কারণে হয়, ফিজিক্যাল আনফিটের কারণে হয়, ইটস ওকে। যদি অলসতার কারণে হয়, এটা মানা যাবে না। যেই নৌকার পাশা হাতে কামলিওয়ালা বসে আছেন, ওই নৌকা কি ডুবার সম্ভাবনা আছে? আমি যদি পাশা হাতে থাকি তাইলে ডুবার সম্ভাবনা আসেনি? আছে, রাইট? গুড আনসার, গুড গুড, ভেরি গুড। কারণ আমার ভিতরে দুর্বলতা আছে, আমার ভিতরে কমতি আছে। হাবিবে কিবরিয়ার ভিতরে কোনো দুর্বলতা আল্লাহ রাখে নাই। যেরকম আল্লাহু আকবার। এই জন্য তো কবি নজরুল এভাবে বলেছিলেন, মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় কুলে নিবে তোমার শাফাতের তরি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এই কবি নজরুল গোটা জীবনে পেলাম একটি মাত্র ভুল, দাড়ি না রেখেছ চুল। তোমার লেখনীতে পেলাম, তুমি লিখলে, তুমি বললে, তোমার তরি যদি আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি থাকে, ইন দ্য মিন টাইম সাইক্লোন যদি শুরু হয়ে যায়, আইলা শুরু হয়ে যায়, নার্গিস শুরু হয়ে যায়, তুমি বলেছ আমি আমার তরি নিয়ে শঙ্কিত না, আমি আমার তরি নিয়ে আতঙ্কিত না, আমি ভয় পাই না, আমি আনইজি ফিল করি না। কবি নজরুলকে প্রশ্ন করতে চাই, গো কবি নজরুল, তোমার সিনা থেকে ভয়কে দূর করে দিল, কেন তুমি আতঙ্কিত হও না? কবি নজরুল জবাব দেয়, জগৎবাসীর আমি কেন ভয় পাবো, আমি কেন আতঙ্কিত হব? তোমরা কি জানো না আমি যেই নৌকার যাত্রী, ওই নৌকার মাঝি আমার কামলিওয়ালা নবী। আমি যেই নৌকার যাত্রী, ওই নৌকায় পাশা হাতে বসে আছে কামলিওয়ালা নবী। যেই নৌকার মাঝি আমার হায়াতুন নবী, কোন সাইক্লোন, সিডর, আইলা, নার্গিস, বুলবুল ওই নৌকাকে হেলাইতে পারবে না, ওই নৌকাকে ডুবাইতে পারবে না। একটানে ওই নৌকা যাত্রীদেরকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। বড় করে বলেন না আল্লাহু আকবার। এইবার সকলের কাছে আমি জানতে চাই, জবানটা বালা থাকলে জবান আওয়াজ করে উত্তরটা দিবেন। নবীর নৌকায় আমরা উঠতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখাইতে হবে, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি নবীর নৌকায় উঠতে চান, কোরআনুল কারীমের আলোকে বায়াতে রসুল হয়ে আপনাকে নবীর নৌকায় উঠতে হবে। আমি ইনশাআল্লাহ আজকে মাহফিলের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি হেলালিয়া দরবার শরীফের সাজ্জাদানাশিন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আল্লামা মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেবকে আমি অনুরোধ করব, ইনশাআল্লাহ, যেহেতু আপনি পবিত্রতম একটি দায়িত্ব মদিনায় নবীর সামনে পেয়েছেন, এই এলাকার মানুষকে আপনি এই পবিত্রতম বায়াতের মাধ্যমে আপনি নবীর নৌকায় উঠাইয়া দিবেন, যাতে প্রত্যেকটি মানুষের জিম্মাদার হুজুর নিজে হয়ে যান। আপনি উসিলা,
এদের হাকিকতের পীর হয়ে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কোন আরেকটু জোরে। নবীর নৌকায় যদি একবার জায়গা পান, এটা সেফ জোন, এটা নিরাপদ এরিয়া। এখান থেকে বিপদগামী হওয়ার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই আমি বলছি আপনাদের। ওরে প্রেম সাগরে তুফানে বাড়ি, আমি যদি ডুইবা মরি, ও নবী প্রেম সাগরে তুফান বাড়ি, ওরে আমি যদি ডুইবা মরি, আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার, আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার। দিল মসজিদে হও না তুমি ইমাম আমার, বলো না দিল মসজিদে হও না তুমি ইমাম আমার। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। নবীর নৌকায় ওঠার পরে যদি এই নৌকা ডুবে যায়, তাইলে আমার ইজ্জত যাবে না, নবীর ইজ্জত যাবে। তার কারণ আমরা আসি নবীর নৌকায়। আল্লাহ কয় আমি তো আমার নবীর ইজ্জত বুলন্দ করে দিয়েছি, যাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ারফা'না লাকা যিকরা। সুবহানাল্লাহ পড়েন আরেকটু জোরে। তা আমি মনে করেছি যে এটা একটা তরিকতি প্রোগ্রাম, একজন আল্লাহর ওলির শানে আজকের এই প্রোগ্রাম, আরেকজন মাশায়েখে তরিকত সভাপতি হিসাবে রয়েছেন, ইনি আমার বাম দিকে বসে আছেন। এর জন্য আমি মনে করেছি কিছু তরিকতের কথা আপনাদেরকে বলা দরকার। সেই জায়গা থেকে আমি এতটুকুন সময় আপনাদের কাছ থেকে নিয়েছি। বলবেন হুজুর তরিকত নিলে, সাধন ভজন করলে, মুর্শিদ ভজন করলে লাভ কি হবে? আমি যদি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই বা বলে দিতে চাই, সেটা হচ্ছে এই: তরিকত নিলে, মুর্শিদ ভজন করলে, মুর্শিদের ইনস্ট্রাকশন দিক নির্দেশনা অনুযায়ী আমল করলে আপনি বেশি দিন বান্দা থাকবেন না, বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন। আর একটু বড় করে বলে, আমরা বন্ধু হতে চাই কি চাই না? ইতিমধ্যে বান্দা থেকে বন্ধু হয়েছে যারা তরিকত মেনেছে, তারা তরিকত মেনে বান্দা থেকে বন্ধু হয়েছে। এই জন্য আপনাদের বয়স অনেকের বেশি হয়ে গেছে, যারা এখনো মুর্শিদ ধরেননি, বায়াত হননি, তাদের জন্য আজকে এই সুযোগ। আমি গাজী সিরাজুল ইসলাম কুদরতি আপনাদেরকে আহ্বান করলাম নবীর নৌকার দিকে, অন্য কারো নৌকার দিকে না। কার নৌকা? আরে জোরে বলেন না, কার নৌকা? নবীর নৌকার দিকে আমি আপনাদেরকে ডেকেছি কোরআনুল কারীমের আলোকে। আমি এটার উপরে ঘন্টা তিনেক বক্তব্য দিতে পারবো, আপনি এটাকে খণ্ডন করতে পারবেন না, তবে গুজামিল দিতে পারবেন। গুজামিল দেওয়া সোজা, দলিলের এগেইনস্টে দলিল সাবমিট করা অনেক কঠিন, কষ্ট। সুবহানাল্লাহ পড়ে আরেকটু জোরে। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? অনেকের ফির লাগে না, অনেকে কয় সরাসরি যাই। আল্লাহকে রে ব্যাক কলে আকবর, আমার বাড়িতে সরাসরি আসার রাস্তা নাই, সব ক্লোজ। একজন মাত্র ব্যক্তি রহমাতাল লিল আলামিন। যারা কয় সরাসরি যাইমু, এরা টেকনিক্যালি নবী দাবি করে। বুঝলেন না কথাটা? টেকনিক্যালি তারা নবী দাবি করে। কেমনে? আল্লাহ কয় সরাসরি আমার বাড়িতে আসতে পারে অনলি ওয়ান পারসন, শুধু একজন, আর কেউ না। এখন আপনি যদি কোন ওই একজন আমি, তাইলে তো নবী দাবি করা হয়ে গেল। ওই একজন তো আমনে না, ওই একজন আমি না, ওই একজন হেলালিয়া দরবার শরীফের ফিসাবো না, ওই একজন উনার ফিরো না, উনার ফিরো না। উনি কে? উনি রহমাতাল লিল আলামিন। কোরআন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি
আমরি মিনকুম, কুরআনুল কারীম 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, আমি আল্লাহরে মানো। আতিউর রাসূল, আমার বন্ধু মুস্তাফারে মানো। তাইলে কয়জনকে মানতে বলছেন? একটু আওয়াজ করে বলেন, আমার দিকে তাকায় কথা কেন, কয়জন? কয়জন? আল্লাহ কয় মানা শেষ না, কয় শুধু আমারে মানলে হবে না, আমাকে মানার পাশাপাশি আমার বন্ধু মুস্তাফাকে মানতে হবে। আমারে, আমার বন্ধু মুস্তাফারে মানলেই হবে না, বন্ধু মুস্তাফার উম্মতের ভিতরে কিছু উম্মত আছে, এরা আগে ছিল বান্দা, এখন হয়ে গেছে বন্ধু। ওই বন্ধুদেরকেও মানা লাগবে। তাইলে মানতে হবে কয়জন রে? আরেকবার কন্যা, কয়জন? আল্লাহ কয় মানবা 3 জন রে, মোল্লায় যদি কয় মানবা 1 জন রে, 1 জন রে মানলে সারব, আর মানা লাগতো না। আমরা মোল্লার কথা মানব না, আল্লাহর কথা মানব। এমন অনেক মোল্লা মৌলবি আছে, কয় আল্লাহরে মানলই সারব, আর কাউরে মানন লাগতো না। আল্লাহ করে বেকল, আমি তো শুধু আমি আল্লাহরে মানতে কই নাই, আমারও মানা লাগবো, আমার বন্ধুরেও মানা লাগবো। বন্ধুর উম্মতের ভিতরে যারা উলুল আমর ওলি আল্লাহ, তাদেরকেও মানা লাগবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জটিল সাবজেক্ট, সময় একটু বেশি পেলে এক্সপ্লেন করা আমার জন্য সহজ হবে। এই আয়াতে আল্লাহ 3 জনকে মানতে বলেছেন, 2 জনের বিষয়টা আমরা জানি। আল্লাহ মানো, রসুল মানো। আল্লাহ মানে কোরআন মানো, রসুলকে মানো, রসুলের সুন্নাহ মানো, আদর্শ মানো। কিন্তু 3 নম্বরে আল্লাহ আরেকটা দলকে মানতে বলছেন, এটা হলো উলুল আমর। উলুল আমর কারে কয় এটা অনেকেই জানে না। উলুল আমরের সংজ্ঞা অনেক ইমাম সাহেব জানে না। উলুল আমর কারা? উলুল আমরের সংজ্ঞা দিয়েছেন ইমাম দারিমি। উনি সরাসরি ইমাম বুখারীর উস্তাদ। খেয়াল করে শুনবেন, ইমাম দারিমি সরাসরি ইমাম বুখারীর উস্তাদ। ইমাম দারিমি, ওনার জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সুনান দারিমি 2 খণ্ডে। কয় খণ্ড? 2 খণ্ডে। প্রথম খণ্ড সৌদি আরবের সাফ 49 পৃষ্ঠার ভিতরে তিনি উলুল আমরের সংজ্ঞা দিয়েছেন। প্রথম খণ্ডের 49 পৃষ্ঠায় তিনি একটি ভাব, একটি অধ্যায় কায়েম করেছেন। বাবের নাম বাবুল ইক্তেদাই বিল উলামা, আলেমদের অনুসরণ অনুকরণের পরিচ্ছেদ। এইভাবে তিনি এই আয়াত এনেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ইলমে ওয়াল ফিকহে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে যারা ইলম এবং ফিকহের অধিকারী, তারা হলো উলুল আমর। মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। মজ্জাসে হাজিরি, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? এটা একটু একাডেমিক কথা, এটা ক্লাসের কথা বলছি, প্রসঙ্গক্রমে আসার কারণে। ওকে, মজ্জাসে হাজিরি। উলুল আমরের আরেকটা সংজ্ঞা আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ, যিনি কুরআনুল কারীম পড়ে এক্সপ্লেন করে, সুন্নাহর মতন পড়ে এক্সপ্লেন করে, সরাসরি উইদাউট মাধ্যম মাসালা ইস্তেমবাত করতে পারে, তাকে বলা হয় উলুল আমর। তাম বিশ্বে উলুল আমর শ্রেষ্ঠ হলো 4 জন। একজনের নাম ইমাম আজম আবু হানিফা, আরেকজনের নাম ইমাম মালিক রাহমাতুল্লাহ, আরেকজনের নাম ইমাম শাফিঈ, আরেকজনের নাম আহমদ ইবনে হাম্বল। এদেরকে বলা হয় মুজতাহিদ বিজাত। সুবহানাল্লাহ পড়বেন না? একাডেমিক
ক্লাসের কথা বলছি। এদেরকে বলা হয় মুজতাহিদ বিজাত। মুজতাহিদ বিজাত আবার দুই প্রকার, মাতবু গয়রে মাতবু, অর্থাৎ যাদের মাযহাব আছে, যাদের মাযহাব নাই। ইমাম বুখারী তিনিও মুজতাহিদ বিজাত, কিন্তু তার মাযহাব নাই। ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তিনিও মুজতাহিদ বিজাত, কিন্তু তারও মাযহাব নাই। মঞ্জসে হাজির মুজতাহিদ কারা? কোরআন সুন্নাহ থেকে মাসালা বের করতে পারে যারা। ইমামে আজম আবু হানিফা কুরআনুল কারীম থেকে ৮০,০০০ মাসালা ইস্তেমবাদ করেছেন। আরেকটু জোরে বলতে হবে, আরেকটু জোরে বলতে হবে। ৮০,০০০ মাসালা বের করেছেন। তারা মুজতাহিদ। আমরা কি মুজতাহিদ? আমরা মুকাল্লিদ। আমরা কি মুকাল্লিদ। মুজতাহিদের ভিতরে ৬০টি স্তর আছে। সুবহানাল্লাহ পড়বেন আপনারা, কথা কঠিন হয়ে যাচ্ছে, আমি ২ মিনিটে এখান থেকে বের হয়ে যাচ্ছি। মুজতাহিদের ভিতরে ৬০টা স্তর। প্রথম স্তরের মুজতাহিদ হচ্ছে ইমামে আজম আবু হানিফা। মারহাবা কইতেন আপনারা। সপ্তম তকবার মুজতাহিদ হচ্ছে হেদায়ার লেখক সাহেবে হেদায়া। ১০০০ বছর আগে হেদায়া লেখা হয়েছে, এখনো মাদ্রাসা এগুলি পড়ানো হয়। মারহাবা কইতেন না? তাহলে মুজতাহিদের ৬০টা স্তর। সর্বশেষ সপ্তম স্তরের মুজতাহিদ হচ্ছেন হেদায়ার লেখক, ১০০০ বছর আগের। এর নিচে আর কোনো মুজতাহিদ নাই। আমরা কি মুজতাহিদ না মুকাল্লিদ? মুকাল্লিদ, অনুসরণ অনুকরণ করি। ইয়া আহলায যিকির ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কোরআনে বলেছেন, যে বিষয়ে তুমি জানো না এই বিষয়ে যিনি জানেন তার কাছ থেকে জেনে নাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মজলিস হাজির। উলুল আমর শুধু ইলম এবং ফিকহের অধিকারীই নয়। উলুল আমর যারা, তারা ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের অধিকারী। আমি উদাহরণ দিচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, প্রথম তকবার মুজতাহিদ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। আমরা যারা নবীর নিচে হাত বেঁধে নামাজ পড়ি, আমাদেরকে হানাফি মাযহাব মুতালাম্বি বলা হয়। হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামী প্রথম খণ্ড ৪৮ পৃষ্ঠার ভিতরে এসেছে, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররা ফিল মানাম। ইমামে আজম আবু হানিফা এমন এক ব্যক্তি ছিলেন, এমন এক ব্যক্তি ছিলেন যিনি স্বপ্ন যুগে ১০০ বার আমার আল্লাহকে দেখেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। কান্দাইলের ভাই বাবারা একটু জবাব দেন, যিনি ১০০ বার আমার আল্লাহকে দেখতে পারেন, এই লোকটা দামি না বেদামি? জোরে বলেন, দামি না বেদামি? ওনার একজন ছাত্র, ওনার নাম আব্দুল্লাহ বিন মুবারক। ওনার বাড়ি হইল ইরাকে। মারহাবা কোন? আব্দুল্লাহ বিন মুবারকের একটা লকব হলো আমিরুল মুমিনিন বিল হাদিস। যত হাদিসের পণ্ডিত ছিল ওনার জমানায়, তিনি পণ্ডিতেরও পণ্ডিত। তিনি একদিকে কোরআনের পণ্ডিত, আরেকদিকে হাদিসের পণ্ডিত, আরেকদিকে ফিকহার পণ্ডিত, আরেকদিকে তিনি ছিলেন কবি, আরেকদিকে তিনি ছিলেন সাহিত্যিক, আরেকদিকে তিনি ইরাকের সবচাইতে বড় ধনী। আমাদের দেশে অনেক বড় ধনী আছে, ব্যাংক ভরা টাকা আছে। রে বাবাজি, সুটকেস ভরা স্বর্ণ আছে। মানুষকে ২ টাকা দিতে কলিজা সিররা যায়। এই খাচ্চতের ধনী সোনার বাংলায় আছে না নাই? গরিবরে ২ টাকা দিতে কলিজা সিরা যায়। নারীর পিছনে কোটি কোটি টাকা তারা উড়ায়। এই খাচ্চতের ধনী আমাদের দেশে আছে না নাই? এ বাবাজিরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক ওই ধরনের ধনী ছিল না। ধন ছিল, দেওয়ার মন ছিল। আওয়াজ করে বলবেন, দুটা যাকে দিয়েছেন তিনি কে?
এটা একটা আওয়াজ হলো মিয়া। আল্লাহর নামটা একটু বড় করে বলেন না, তিনি কে? এই আওয়াজটি তো চাইতেছি আমি, নাহলে তো ওয়াজটা শুরু করতে পারতেছি না। একটু ক্লাসের কথা আপনাদেরকে শোনালাম। বাবাজি আমার আব্দুল্লাহ বিন মুবারকের একটা স্বভাব ছিল, হজের মৌসুমে গরিব আলেম ওলামা হাফেজ মাওলানা মুহাদ্দিস এমন 1000 জনের একটা কাফেলা নিয়া তিনি হজ করতে যেতেন। 1000 মানুষকে নিজের পকেটের টাকা দিয়া হজ করাইতেন। সুবহানাল্লাহ কয় না? মাজাজ হাজরিন, হজের মৌসুমে আব্দুল্লাহ বিন মুবারক 1000 জনের একটা কাফেলা নিয়ে তিনি হজে চলে গেলেন। আমার সাথে রয়েছেন যিনি কমসে কম 30 থেকে 35 বার তিনি হজের সফর করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হেলালিয়া দরবার শরীফের পীর, অল্প কিছুদিন হয় মদিনা শরীফ থেকে এসেছেন। মারহাবা কইতেন না আপনারা? নবী যাকে মহব্বত করে বারবার নবী তাকে তার কদমে ডাকে। নবীর কদমে যাইতে মন্ডায় ছায়নি না। এই যে আওয়াজ দিচ্ছেন আপনারা, এই আওয়াজ দিয়ে মদিনা যাওন যাবো, এই আওয়াজ দিয়ে তো এয়ারপোর্টে যাওন যেত না। মদিনায় যাইতে মনটা চায় কি চায় না? আমি এখন টেস্ট করব মদিনায় যাইতে মনটা চায় কিনা। যদি চায় জবানটা খুলে একটু আমার সাথে সাথে বলেন, সবাই রে মদিনায় নীলা, সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই বলো সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে মদিনা ইমানের বাড়ি, বুখারি খুলিলেই পাবি। মদিনা ইমানের বাড়ি, বুখারি খুলিলেই পাবি। দেখিবি যদি নূরের নবী, দেখিবি যদি নূরের নবী, হবি দেওয়ানা। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই কওনা, সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে নবীর দিদার পাইল যারা, জান্নাতবাসী হইল তারা। নবীর দিদার পাইল যারা, জান্নাতবাসী হইল তারা। নবীর দিদার পাইল যারা, নবীর দিদার পাইল যারা, জান্নাতবাসী হইল তারা। এই কথা গাজির কথা না, এই কথা গাজির কথা না, হাদিস দেখো না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই হায় হায় সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা যে আসল ঠিকানা, বাজান মদিনা যে আসল ঠিকানা। ওরে দয়াল নবীর সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি। দয়াল নবীর সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর তাজা হবে। মরা রবে না, হায় হায় মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, বাজান মদিনা মোর আসল ঠিকানা। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা কন, আরো জোরে বাবাজি।
আব্দুল্লাহ বিন মুবারক মদিনায় চলে গেলেন। মদিনা মনপাড়ায় দয়াল নবীর রওজা মুবারকে সালাতু সালাম জানায়া দিদারের তামান্না কদমে পেশ করে তিনি মক্কায় চলে গেলেন। মিনা, আরাফা, মুজদালিফা, জামারা, বাইতুল্লাহ হজের কাজ কমপ্লিট। এবার তিনি বাড়ির দিকে রওনা দিবেন। যারা হজ পালন করেছেন তারা জানেন হজ থেকে বাড়িতে ফিরে আসার আগে একটা কাজ করা লাগে। কাজটার নাম হলো বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফ করা হলো ওয়াজিব। সকল হাজিদেরকে নিয়ে আব্দুল্লাহ বিন মুবারক তিনি বিদায়ী তাওয়াফ শুরু করে দিলেন। একটা সময় তাওয়াফ শেষ করলেন। তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ আদায় করা লাগে। নামাজটার নাম হলো ওয়াজিবুত তাওয়াফ। এই নামাজটা আদায় করা লাগে খানায়ে কাবার দরওয়াজার সামনে। আজ থেকে 4500 বছর আগে একটা পাথরের উপরে দাঁড়ায়া নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফ তিনি নির্মাণ করেছিলেন। ওই পাথরে যখন তিনি পা রেখেছে নবীর ইজ্জতে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গিয়েছে। ওনার সেই পদচিহ্ন পায়ের ছাপ এখনো গ্লাস দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আরো বড় করে বলো আল্লাহু আকবার। ওই মাকাম ইব্রাহিমের পিছনে গিয়া 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করা লাগে। সেটাও হয়ে গেল। এখন বাড়ি আসার সময় আব্দুল্লাহ বিন মুবারক কয় শরীরটা ভাল লাগতেছে না, দুর্বল লাগতেছে, খারাপ লাগতেছে, মনে হয় একটু বসতে পারলে ভাল লাগতো। বসে গেলেন। বসার পরে এখনো ভালো লাগে না। মনে হয় একটু শুইতে পারলে ভাল লাগতো। সেখানে তো শোয়ার জায়গা নাই। এই ঘটনা আজ থেকে 1327 বছর আগের ঘটনা। জোরে কয় না মারহাবা। মুআজ্জাজ হাজিরিন, তখন তিনি বাইতুল্লাহর দেয়ালটা এইভাবে হেলান দিয়া একটু আরাম করতেছেন। হঠাৎ করে এই হেলানের ভিতরে তার ঘুম এসে গেল। তিনি ঘুমের ঘরে দেখতে পেলেন 2 জন ফেরেশতা মানুষের সুরতে তার দিকে আসতেছে। 2 জন ফেরেশতা হাজী সাহেবদের সুরতে এহরাম পরা অবস্থায় তার দিকে আসতেছে। একজন পায়ের কাছে দাঁড়ালো, আর একজন তার মাথার কাছে দাঁড়ালো। পায়ের কাছে দাঁড়ায়া ফেরেশতা প্রশ্ন করে মাথার কাছে দাঁড়ানো ফেরেশতাকে, ভাই হজের পর্ব তো শেষ হয়ে গেল, এই বছর কয়জন হাজী হজ পালন করলো? মাথার কাছে দাঁড়ানো ফেরেশতা জবাব দেয়, এই বছর 6 লক্ষ হাজী হজ পালন করেছে। জবানটা খুলে বলেন না মারহাবা। কয় লাখ? এই কথা কোন কয় লাখ? আমার সময় কম, কথা বেশি, এই জন্য একটু আমি রেসপন্স চাচ্ছি। 6 লক্ষ হাজী হজ পালন করেছে। দ্বিতীয় প্রশ্ন করা হলো 6 লক্ষ হাজী হজ পালন করেছে। জানতে চাই কয়জন হাজীর হজ আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে? মাতার কাছে দাঁড়ানো ফেরেশতা জবাব দেয়, ভাই 6 লক্ষ হাজী হজ করেছে, একজন হাজীর হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। একজন হাজীর হজও কবুল হয় নাই। বাস্তবতার সাথে অনেক মিল। বাংলাদেশে এলিট শ্রেণীর মানুষ প্রতি বছর হজে যায়। অনেক এলিট শ্রেণীর মানুষ, অনেক সরকারি কর্মকর্তা হজ পালন করে। নামের আগে হাজি আছে, কিন্তু সিটারি বাটফারি কিন্তু বাংলাদেশে কমে না, বাড়ে। আরেকটু আস্তে কোন ব্যক্তির হজ যদি কবুল হইতো, একটা সিটার বাটফার ঘুষখোর সুদখোর বাংলাদেশে পাওয়া যাইতো না। কিন্তু বাস্তবতা হইল দিন যত যায় বাটফারের সংখ্যা বাড়ে না কমে? আমি আজকে আস্তে আস্তে পত্রিকার একটা খবর দেখলাম। বিসিবির নতুন সভাপতি হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। আমি ছোটকালে যখন এই প্রাইমারিতে পড়ি, আমি এই বেড়ার খেলার খুব ভক্ত আসছিলাম। বাংলাদেশের টেস্টে 1ম সেঞ্চুরি করছে বেড়া, ঠিক কিনা?
এ বেড়া কইতেছে, এ বেড়ায় নতুন করে বিসিবির সভাপতি হয়েছে। তো এই বেড়ায় 1.5 বছর পরে কইতেছে আগে 17 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এই 12 থেকে 13 মাসের ভিতরে 17 বছরে ওভারটেক করে গেছে। এটা আমিনুল ইসলাম বুলবুল পত্রিকা খুঁজলে আপনারা পাবেন। 17 বছরে ওভারটেক করছে 6 মাসে। তাহলে আপনি চিন্তাটা করেন দুর্নীতির স্পিরিট কতটা বাড়ছে। আপনি এটা আন্দাজ করতে পারেন কই 17 বছরে বলে 6 মাসে ওভারটেক করে গেছে। তাইলে যতই গুইরা গাইরা বদলা, মাগার দুর্নীতি কমে না। আওয়াজ দেন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? বোতল চেঞ্জ হয়, মাগার মত ওইডই থেকে যায়। আল্লাহ আমগো কপালে কি রাখছে জানি না। আমিও কয়ে যাই ফিরসা বুঝুরে, আপনারাও কয়েন, যাতে আমগুলিগা খাস করে দোয়া করে সিটার ভাটফারের কবলে যেন আমরা না পড়ি। এখন নেক্সট শুরুতে ব্যাগ কিছু কিছু লোক বাড়িছেন জান্নাত বেচা কিনি করে ডুলার ভিতরে লইয়া আসেনি জান্নাত বেচা কিনি করিয়া। জান্নাত কার? বেচে কেডা? হঠাৎ করে মাহফিল থেকে গিয়ে ঘুমাইছি ফজর করে, যে চিল্লা চিল্লি শোনা যায় কি তাও বোরকা ফুরা কয়েকজন বেডে আইছে নির্বাচনের দাওয়াত দিতে, কাগজের ভিতরে লেখাই লইছে, কয় কবরে গেলে সর্বপ্রথম জিগাইব আপনি কোন মার্কায় ভোট দিছেন। কি তাও নাউজুবিল্লাহ মুগ্ধা বাইরে নাম না। নবীজি কয় কবরে সর্বপ্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। বেডি লেখা লইছে, সর্বপ্রথম প্রশ্ন হইব আপনি কোন মার্কায় ভোট দিছেন। আপনারা কি এগুলি বুঝেন? বাজান এই বাটফারিগুলি কি আপনারা বুঝেন? আচ্ছা, কারা কারা বুঝেন? যেহেতু ডান হাত তুলন্ত থেকে বাটফারি কারা কারা বুঝেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা। তাহলে বুঝ জ্বালাইছেন যে এগুলি নির্বাচনে ভোট পাওয়ার জন্য বাটফারি শুরু করছে। এগুলির উপরে খোদার গজব আজ অথবা কাল। কেন? আমার কথা বুঝছেন বাজান? আপনি ভোটে দাঁড়াইছেন, অয়েল এন্ড গুড, আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান, ভেরি নাইস। আপনি বলেন ভাই আমি ভালো মানুষ, আমি আল্লাহর ওলি মানুষ, আমি শরীফ মানুষ, আমি রাস্তা দিয়ে হাঁটলে ফিফরাও টের পায় না। আপনারা যদি আমারে জয়যুক্ত করেন, আমি আপনার এটা দিয়াম, ওটা দিয়াম, এটা দিয়াম, হেডা দিয়াম, এইটা করতো না, ওইটা করতো না, ইত্যাদি ইত্যাদি। আপনি বলবেন, এটা স্বাভাবিক। আওয়াজ দেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি প্রতিশ্রুতি দিবেন, আপনি ভালো কিছু করবেন। মানুষ যদি আপনার প্রতিশ্রুতি অ্যাকসেপ্ট করে, ইটস ওকে, ফাইন, আপনাকে ভোট দিবে, আপনি সংসদে যাবেন, মানুষের প্রত্যাশা পূরণ করবেন, ওকে। কিন্তু ভোটের জন্য আপনাকে কেন দয়াল নবীর হাদিসকে বিকৃত করে মানুষের কাছে শোনাতে হবে? আপনি আমার এই প্রশ্নের জবাব দিবেন। আমার কনসার্নের জায়গা শুধু এটা, আর কিচ্ছু না। আপনি প্রধানমন্ত্রী হয়ে যান, কোনো সমস্যা নেই, একজন তো ওই বই, তো আপনি হইলে সমস্যা কি? আমার প্রশ্ন হচ্ছে, আপনি কেন পূজার ভিতরে গিয়া বলবেন পূজা রোজা এক? যেগুলি নাউজুবিল্লাহ কয় নাই, এগুলির ভিতরে বেজাল আছে। এই দেখেন তো 500 টাইম নাউজুবিল্লাহ কইছিনি, আরেকবার কন। কেউ রোজা আর ফুজা এক? রোজা আর ফুজা এক? আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ভাই আপনি এই জঘন্য কথাটা কেন বললেন? ভোটের জন্য বলেন, কেন বললেন আপনি? রোজা হলো ফরজ, পূজা হলো শিরক। হাদিসে পাকে নবীজি বলেছেন, বিধর্মীদের অনুষ্ঠানগুলিতে তোমরা তাদের উপাসনালয়ে যেও না। কাফের, বেঈমান, মুশরিক তাদের যখন ধর্মীয় উৎসব হয়, নবীজি বলেছেন ওই সময় তাদের উপাসনালয়ে যেও না। হাদিস আমার সাথে মজুদ আছে। আরো বাংলায় কই, যখন হিন্দুদের পূজা হয় তোমরা তাদের মন্দিরে যেও না।
এটা নিষেধ আমি করছি না নবী করছেন? সবাইকে বলতে হবে, সবাইকে, নাইলে আমি 10 বার কম। আমি কইছি না নবী কইছে? আমি বলছি না নবীজি বলছে? নবীর কথার দাম আছে না নাই? কম না বেশি? নবীর কথা যারা মানে না এইগুলি উম্মত না শয়তান? আর একটু আস্তে বলেন, আরো জোরে বলেন। নবীজি বলেছেন, আমার দিকে তাকান, প্রশ্ন আসবে। ধর্মীয় অনুষ্ঠান যখন হয় ওই সময় তাদের উপাসনালয়ে নবী যেতে নিষেধ কেন করছেন? কারণ ধর্মীয় অনুষ্ঠান যখন হয় তারা মূর্তি বানায়া এইগুলির সামনে গিয়া মাথা নত করে। জোরে কয় না? আরো জোরে কন। বউ আমনের, বিয়া করছেন আমনে, খাওয়া নামনে, পড়া নামনে, এই বিড়িরে গিয়া যদি দেখেন আপনি আরেক বেড়ার লাগে বইছে, কথা কয় না। মাথাটা ঠিক থাকবো না, মাথাটা গরম হইব। আরে কথা কয় না মিয়া, মাথা ঠিক থাকবো না, মাথা গরম হইব। আওয়াজ দেন, মাথা গরম হইব নি? মাথা গরম হইলে হে বিড়ির রক্ষা আসেনি। আমি একটা উদাহরণ দিলাম, রক্ষা আসেনি। এইবার আসেন ওয়াজ, আমগরে বানাইছে কে? আহা, আওয়াজটা কি মরা আওয়াজ দেন। বানাইছে কে? খাওয়ায় কে? রিজিক দেয় কে? পালন করে কে? তো সে আল্লাহরে বাদ দিয়ে যদি আপনি মূর্তিরে খোদা মনে করে উপা দিয়ে সিজদা দেন, আল্লাহ তাআলা খুশি না বেজার? এই জোরে কোন খুশি না বেজার? তো বেজার এলে ওই সময় তার উপরে গজব পড়ে কি পড়ে না? এই জন্য রসুল কইছে ওই সময় ওইখানে যারা থাকে তাদের উপরে আল্লাহর গজব পড়ে, গজব, লানত, লানত। ওই সময় তোমরা তাদের উপাসনালয়ে, তাদের পূজা মণ্ডপে যাইও না। তো নবী যাইতে না করছে, আই মৌলবি গিয়া যদি হেন মন্ত্র ফাট করি, আই কোন জাতের মৌলবি? কান্দাইল মানুষে আর বাহিরা কওয়ার দরকার নাই, এরা বুঝে এগুলি কোন জাতের মৌলবি। এগুলি হচ্ছে ভোটের জন্য ভণ্ডামি করা। আমি আবার বলছি বাবারা, আমার ভিডিও সারলে পুরোটা সারবা, আমার কনসার্নের জায়গাটা আমি আবার রিপিট করে শোনাচ্ছি। ভাই, তুমি নির্বাচনে দাঁড়াইছো ভালো, মানুষের কাছে ভোট চাইবা, এটাও ভালো, তবে দয়াল নবীর হাদিসে কারিমাকে মিথ্যা প্রতিপন্ন করে তুমি কেন ভোট চাও? তুমি কেন বলো আমাদেরকে ভোট না দিলে জাহান্নামে যাবে? তুমি কেন বলো আমাদেরকে ভোট দিলে তোমরা জান্নাতে যাবে? তোমরা কেন জান্নাতের টিকিট মানুষের কাছে বিক্রি করার মতো প্রতারণায় আশ্রয় নিলা? এটা কেন? আমার প্রশ্নের জায়গা এইটা, অন্য কিছু না। তুমি বাংলাদেশ পুরোটা দখল করে নাও, কোনো সমস্যা নেই, এতে আমার কোনো কনসার্ন নেই। মজ্জাজ হাজির। তো যারা এই প্রতারণার আশ্রয় নিবে তাদেরকে সহযোগিতা করবেন না অসহযোগিতা করবেন? মনে থাকবে নি? মনে থাকবে নি? মারহাবা করেন নি আপনারা? মন বলে আগের, তাহলে আমি মনে করাই দিছি আর কি না। মাশাআল্লাহ, আল্লাহ বুঝে আমল করার তৌফিক দেন। আর একটু জোরে বলেন না আমিন।